নমস্কার বন্ধুরা, জীবন থেকে আরও একটা বছর কমে গেল। তার কিছুটা স্মৃতি তোমাদের সাথে তুলে ধরবো বলে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। রাত তখন প্রায় 12টা 15। দরজায় দেখি নক করছে, সব ঘুমিয়ে পড়েছি। ছেলে আর বউ দরজা খুলতেই হ্যাপি বার্থডে বলে লাফিয়ে উঠল। খুব ভালো লাগে এই স্মৃতিগুলো যে ওরা মনে রেখেছে। শুধু তাই নয়, অন্ধকারের মধ্যে ওরা সব কিছু সাজিয়ে গুজিয়ে আমাকে নিয়ে বসিয়েছে, এবার কেক কাটো। এটা আমার কাছে খুব আনন্দের একটা ঘটনা। ছেলে বউরা এইটুখানি করবে, এতেই আমাদের আনন্দ। আর কি চাই? এইটুকু সবার মধ্যে শেয়ার করাটা আমার খুব ইচ্ছা ছিল। তারপরে একটু বাদেই ফোন এলো বাপের বাড়ি থেকে। কাল বাপের বাড়ি সবাই আমাকে নিয়ে আনন্দ করবে। চললাম বাপের বাড়ি। আমার মার অনেকটাই বয়স হয়ে গেছে, কিন্তু আমার ভাইয়ের বউয়েরা যে আমাকে এতটা ভালোবাসে আমি ভাবতেই পারিনি। তারা আমার জন্য এই সব বার্থডে স্যাশে, মাথায় মুকুট, কেক, সমস্ত কিছু আয়োজন করে আমাকে নিয়ে ওরা আনন্দ করবে বলে কবে থেকে নাকি ওরা প্ল্যান করছে। ওদের সাথেও কেক কাটলাম নাতিকে নিয়ে। আমার মা পাশে, দুই ভাইয়ের বউ, আমার আর একটা ভাইয়ের বউ, সবাই মিলে খুব আনন্দ করে কেক কাটলাম। আমার মার আনন্দটা দেখেছো? কত খুশি, মেয়ের হ্যাপি বার্থডে হচ্ছে। পরে শুনলাম ওরা আগের দিন সন্ধেবেলা সব বাজারে বেরিয়ে প্রচুর টিফিনের জোগাড় করেছে। টিফিনে ওরা মিয়া মোড়ের কেক, 2 রকমের প্যাটিস, কোল্ড ড্রিঙ্ক, তারপরে বার্থডে কেক, তারপর নিজেরা খেয়েছে, রাস্তায় আনন্দ করেছে, হুল্লোড় করেছে, করে তারপর আমার জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরেছে। এই গিফটগুলো আমাকে দিয়েছে। এই শাড়িটা দিয়েছে আমার বড় বৌদি, মা দিয়েছে 2টো ছোট ছোট সোনার কানের, আর আমার আর একটা কাকিমা দিয়েছে টাকা, একটা ওই যে ভাইয়ের বউ ও দিয়েছে একটা আমাকে বড় ক্যাডবেরি। এখন সবাই টিফিন খাচ্ছে, খুব মজা আনন্দ চলছে। টিফিন খেতে, কেক কাটতে সময় লেগে গেল প্রায় 9:30 - 10:30। এদিকে ওরা বলছে আমরা রাতের খাবার আয়োজন করেছি। কত পাঁঠার মাংস করেছে, স্যালাড করেছে, এদিকে ফ্রাইড রাইস, চাটনি, মিষ্টি। আমি তো দেখে অবাক, এত রান্না করেছে, কেটেছে, কুটেছে, গুছিয়েছে। অনেক ভাগ্য করলে তবে এত সুন্দর ভাইয়ের বউদের পাওয়া যায়। আমার পক্ষে তো সম্ভব না খাওয়া, তাই জন্য মাকে বললাম সব আমি নিয়ে যাব। সমস্ত কিছু তুলে ওরা গুছিয়ে দিল, কারণ নাতিকে নিয়ে গেছি, বেশি রাত্তির করা তো সম্ভব নয়। তারপর বাড়িতে এসে সমস্ত কিছু তুলে আমরা খেতে বসলাম। তোমাদের বলা হয়নি, ভেজিটেবিল চপটাও এনেছে। এই বছর জন্মদিনটা সত্যিই আমার কাছে এক স্মৃতি হয়ে রইল।